নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। সংক্রান্তির শেষেও গঙ্গাসাগরে পুণ্য স্নান, মাঘেও পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে। সাগরে পুণ্যের ডুব, নিরাপত্তায় তৎপর প্রশাসন। এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাবো যেখানে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। সংক্রান্তির শেষেও গঙ্গাসাগরে পুণ্য স্নান জারি রয়েছে। মাঘেও পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে, সাগরে পুণ্যের ডুব পুণ্যার্থীদের। এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তায় জোর প্রশাসনের। গঙ্গাসাগরের ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে প্রচুর ভক্তের সমাগম। দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন এই গঙ্গাসাগরে, আর এবারেও তার ব্যতিক্রম হলো না। সংক্রান্তি শেষ হয়ে গিয়েছে, তবে গঙ্গাসাগরে পুণ্য স্নান জারি রয়েছে। মাঘেও পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে। সাগরে পুণ্যের ডুব, নিরাপত্তায় তৎপর প্রশাসন। সংক্রান্তি শেষ হলেও গঙ্গাসাগরে পুণ্যস্নান জারি রয়েছে। মাঘেও পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লক্ষাধিক পুণ্যার্থী তারা ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে মকর সংক্রান্তিকে কেন্দ্র করে পুণ্যস্নান। তবে সংক্রান্তি শেষ হলেও পুণ্যস্নান জারি রয়েছে পুণ্যার্থীদের। সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো সেই ছবি আপনারা দেখছেন যে দূর দূরান্ত থেকে মানুষজন এসে উপস্থিত হয়েছেন। মকর সংক্রান্তিকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থীর ভিড়। গঙ্গাসাগর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, গঙ্গাসাগরের যে ছবি ধরা পড়ছে, সংক্রান্তি শেষ হলেও পুণ্য স্নান কিন্তু জারি রয়েছে পুণ্যার্থীদের, ঠিক কি ছবি ধরা পড়ছে কোয়েল? একদমই দেখো, মকর সংক্রান্তির পুণ্য স্নানের আজ দ্বিতীয় দিন। যেহেতু এবার 14ই জানুয়ারি দুপুর 1:19 থেকে মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ শুরু হয়েছিল এবং আজ 15ই জানুয়ারি দুপুর 1:19 পর্যন্ত এই পুণ্য স্নানের যোগ রয়েছে। তাই মকর সংক্রান্তির দ্বিতীয় দিন এবং মাঘের একেবারে প্রথম দিন, এই মাঘের প্রথম দিনেও কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে এবং সমুদ্র তটে লক্ষাধিক পুণ্যার্থী সেখানে তারা ভিড় জমিয়েছেন। এবং ভোরের আলো ফোটার সাথে সাথে একেবারেই কিন্তু মাঘের প্রথম দিন গঙ্গার জলে সেখানে তারা সাগরের জলে পুণ্যের ডুব দিচ্ছেন এবং সাগর আরতি থেকে শুরু করে পূজার্চনায় তারা মেতে উঠেছেন। গতকাল পর্যন্ত 85 লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছিল গঙ্গাসাগরের এই বেলাভূমিতে, এমনটাই জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। অন্যদিকে আজও যেহেতু মকর সংক্রান্তির একেবারে পুণ্য স্নানের যে যোগ, সেই যোগ রয়েছে, আজও দিনভর কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে মনে করছে প্রশাসন। গতকাল রাতভর লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগরের মেলাতে এসেছেন এবং রাত্রিবেলা তারা প্রতীক্ষায় ছিলেন ভোরের আলোর ফোটার বাস কিছুক্ষণ আগে থেকেই তারা পুণ্য স্নানে প্রত্যেকে নেমে পড়েন। ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, পরম্পরা সবকিছুকে মিলে মিশিয়ে একেবারে কিন্তু পুণ্য স্নান এবং তারপর ধীর পায়ে এগিয়ে এসে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়া এবং কপিলমুনি দর্শন সেরে ধীরে ধীরে তারা বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছেন। এই যে বিপুল সংখ্যক ভিড় নিয়ন্ত্রণ এবং পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই তো বলেছি প্রশাসনের তরফে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ড্রোন, পুলিশ ফোর্স, সিভিক ভলেন্টিয়ার্স ফোর্স, সিভিল ডিফেন্স ফোর্স সহ একাধিক মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে সুনিশ্চিত করা হচ্ছে। এই মুহূর্তে কয়েক লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে রয়েছেন। আমি রয়েছি কপিলমুনি আশ্রমের একেবারে সম্মুখে এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটি ড্রপ গেটে হাজার হাজার পুণ্যার্থী তারা অপেক্ষারত। ভিড় সামাল দিতে একাধিক ড্রপ গেট তৈরি করা হয়েছে। সেই ড্রপ গেটগুলি যখন খোলা হচ্ছে, দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছেন পুণ্যার্থীরা কপিলমুনি আশ্রমের দিকে। ক্লান্ত শরীর, ক্লান্ত পা, মাথায় লটবহর এবং সেই তারই মধ্যে কিন্তু তারা একেবারে দীর্ঘ প্রতীক্ষায় যে পুণ্য স্নানের পর একবার কপিলমুনির দর্শন যাতে করতে পারেন। ড্রপ গেট থেকে শুরু করে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ, অন্যদিকে সমুদ্র তট, সর্বত্রই পুলিশ ফোর্স এবং প্রায় 150টি স্বেচ্ছাসেবী সংগঠনের 10,000 স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার তারা মোতায়েন রয়েছেন এবং পাশাপাশি পুণ্যার্থীদের সমস্ত রকম সহযোগিতা তারা করছেন। এই বিপুল ভিড়ের মধ্যে অনেক পুণ্যার্থী পরিজনদেরকে হারিয়ে ফেলছেন। পরিজনদের খোঁজে লাউডস্পিকারের মাধ্যমে, সেই নিখোঁজ পুণ্যার্থীদের খোঁজে লাউডস্পিকারের মাধ্যমে দিবারাত্রি একেবারে প্রচার চলছে এবং হারিয়ে যাওয়া সাধারণ পুণ্যার্থীদের খুঁজে গঙ্গাসাগরে তাদের সঙ্গে কি কথা বলা যাবে, তারা কি বলছেন?
হ্যাঁ, একদমই দেখো গঙ্গাসাগরে বহু পুণ্যার্থী এসছেন, তারা কতক্ষণ এসছেন এবং কত সময় লাগলো এবং কপিল মুনির পাদদেশে তাদের কি প্রার্থনা থাকছে অবশ্যই আমরা কথা বলবো। कहाँ से आई है आप? बिहार से। पुण्य स्नान हो गया? हाँ, हो गया। यहाँ का व्यवस्था, प्रशासन का व्यवस्था यहाँ का व्यवस्था तो ठीक है, लेकिन रास्ते का व्यवस्था बिल्कुल ठीक नहीं था। क्या दिक्कत क्या हुई? बहुत दिक्कत, छोटा छोटा रास्ता, खड़ा होने का जगह नहीं, नहीं कोई पुलिस वार, जितना सिपाही सब था कोई प्रशासन का था ही नहीं। इधर से आदमी आ रहा है, इधर से निकल रहा है, इधर से कूद रहा है, व्यवस्था सही नहीं था। इससे अच्छा तो जोगी व्यवस्था किया था, कुंभ में उतना करोड़ आदमी नहाता था। कहाँ से आई है आप? কোথা থেকে এসেছেন? আরে আপ দর্শন করো यार। একেবারে তুমি শুনলে, আমরা যেহেতু দেখেছি এবারের গঙ্গাসাগর মেলা, সেখানে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছে। অনেকে বলছেন যে এখানকার ব্যবস্থাপনা ভালো, তবে গতকালের ছবিটা খানিকটা একটু অন্যরকম হয়েছিল, কারণ এত পুণ্যার্থীর সমাগম বিগত কয়েক বছর গঙ্গাসাগর মেলায় দেখা যায়নি। এবছর কুম্ভ না থাকায় একেবারে রেকর্ড ভিড় হয়েছে। সেই ভিড় সামাল দিতে গিয়ে কোথাও খানিকটা ঘটনার বিচ্যুতি হয়েছে, খানিকটা সমস্যায় পড়েছেন, হিমশিম খেতে হয়েছে পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের। তবে তারপরেও কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটছে গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গণে। প্রত্যেকেই পুণ্য স্নান সেরে কপিল মুনি দর্শন করছেন এবং তাদেরকে সুষ্ঠুভাবে ফেরানো হচ্ছে একেবারে। নিজেদের গন্তব্যে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্ষোভও প্রকাশ করছেন মানুষজন, কারণ বিপুল ভিড়ে একেবারেই যাতায়াতের অনেক সময় সেই অনেক ছবি জায়গায় ধরা তাদের পড়লো আটকেও তবে পড়তে আপাতত হচ্ছে। ধন্যবাদ তোমাকে। মাঘেও পুণ্যার্থীদের ভিড়, গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে মানুষের ঢল নেমে এসেছে। গঙ্গাসাগরে পুণ্যে স্নান, শীতকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে ডুব দিচ্ছেন সাধারণ মানুষজন। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন।